এভরিওয়ান, আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমার জন্মদিন 29 জুন। আর জন্মদিনে না বের করলে বাড়ি থেকে তো ঠাকুর তো পাপ দেবেই। তো সকালবেলায় চলে এসেছে দুজন মিলে বদমাশি করতে, কিন্তু আমার ছেলের ঘুম ভাঙেনি, ঠান্ডা পেয়েছে আর ঘুম দিয়েছে। দেখো একটু ঘুমটা বাড়লে ভালো হয়। গুড মর্নিং। হ্যাপি বার্থডে মাম্মাম। হ্যাপি বার্থডে মামাম। হ্যাপি বার্থডে মামাম। আর আমি ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি। চাটা খাওয়া হয়ে গেছিলো, তো আমি টিফিন করেছিলাম হালকা পাতলা, কারণ দুপুরবেলা আজকে বেরোবো খেতে। তাই জন্য খেয়েছিলাম গরম ভাত, ঘি আর তোমার পোস্ত আলুর বড়া ছিল। আর এখানে দুই ভাই দেখো কি পরিমাণ আমার ওপর অত্যাচার করছে, মানে ধারণার বাইরে। যে আমার জন্মদিন এরা আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে, আর ভালোবাসার আরেক রূপ দেখো। আমি জল খেতে গেছি, এর মধ্যে আমার ছেলে একা একা সিঁড়ি দিয়ে উঠে গেছে, মানে কেউ ছিল না তখন। ওর দাদু গিয়ে পেছনে যাচ্ছে, গিয়ে আবার নাচ করছে আনন্দে। মানে আজকে ও প্রথম সিঁড়ি দিয়ে একা একা উঠলো, মানে এটা আমাকে ও বার্থডে গিফট দিল, যে না ওমা তোমার আরেকটা চিন্তা আমি তৈরি করে দিলাম, নতুন করে ভাবো তুমি। আর রাস্তায় বেরালেই যেটা এখন ওর প্রবলেম হয়, পাম্প থাকে না। আমি বললাম যে গাড়ির পাম্পটা কেন চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমার কি ওয়েটটা বেড়ে গেছে তাই জন্য কি? আর দেখো 4টের সময় আমরা আমাদের লাঞ্চ করতে এসেছি, তারপরেও দাদা বৌদিতে আমাদের লাইন দিতে হয়েছে। তো যাবো ভেবেছিলাম অন্য জায়গায়, কিন্তু বৃষ্টির জন্য চলে এসেছিলাম সোদপুরে দাদা বৌদিতে। এখানে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যেটা আমি একটা পুরোটা খেতে পারিনি, হাফ খেয়েছি, কারণ অত অবেলায় না এই সমস্ত খেলে আর মেন কোর্সে যেতে পারবো না, এমনিও আমি যেতে পারবো না না খেলেও। যাওয়ার কথা ছিল আমাদের বং পিজাতে, কিন্তু বৃষ্টির জন্য ভেবেছিলাম দুই ভাইকে নিয়ে বেরাবো, বৃষ্টির চক্করে আর দুজনকে নিয়ে যায়নি। তবে এই ফিশ ফ্রাইটা আমাদের আগের মিত্র ক্যাফে থেকে অনেক অনেক বেটার। দেখো এক থালা দিয়েছে ভরে মটন বিরিয়ানি, আলুটা কি গরম ছিল, কিন্তু বিশ্বাস করে আমি অতটা খেতে পারিনি। আমি 4 ভাগের 1 ভাগ খেয়েছি, এর 3 ভাগ বাড়িতে নিয়ে চলে এসেছি। তবে এখানে একটা জিনিস নতুনত্ব দেখলাম, ভালোই হয়েছে এই কাগজের বোতলটা দেওয়াতে, সরি গ্লাসটা দেওয়াতে। তাতে কি সুবিধা হয়েছে, আমি বাইরে বেরিয়েও খেতে পেয়েছিলাম, তো ওখানে বসে বসে এতক্ষণ আমি খেতে পাচ্ছিলাম না। আর তারপর বাড়িতে এসেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি, নিয়ে আবার দেখি একটা কেক নিয়ে এসেছেন। কেকটা উনি প্রতি বছরও নিয়ে আসে, আজকে এবার নতুন বলে না। তবে এই আগেরবার আমার ছেলে আরও ছোট ছিল, একদম 1 মাসের ছিল, এইবার আমার ছেলে 1 বছরের হয়ে গেছে দেখতে দেখতে। কারণ আমার ও 21 তারিখে হয়েছিল মে মাসে, আর আমার জুন মাসের 29 তারিখে। 1 মাসের আমি আগেরবার ডাক্তার দেখিয়ে এসে তারপরে কেক কাটতে ওকে নিয়ে বসেছিলাম, তখন ও অনেক ছোট্ট ছিল। তারপর রাতেরবেলা দিদি নিয়ে এসেছিলো আজকে রাইস নুডলস, আর নিয়ে এসেছিলো ফিশ, চিলি ফিশ। তো এটা খেয়েই আমার দিনটাকে আজকে শেষ করলাম। সারাদিন বাইরে খাবার খেয়ে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো চলো টাটা, এখানেই